প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 9 নম্বর স্কুল ও 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 9 নম্বর স্কুল, সত্য বা মিথ্যা লেখো। নিকেল একটি চৌম্বক পদার্থের উদাহরণ। সত্য। একাধিক সেল এর সমবায়ে কী তৈরি হয়? ব্যাটারি। বায়ুশক্তি ব্যবহারের একটি সুবিধা লেখো। পরিবেশ দূষণ ঘটে না। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সরাসরি যুক্ত এরূপ যে কোনো দুটি বিষয়ের নাম উল্লেখ করো। বেশি খাদ্য এর প্রয়োজন, বেশি বাসস্থানের প্রয়োজন। চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। একটি অন্তরকের উদাহরণ হলো কাঠের স্কেল। অপশান এ। চৌম্বক অক্ষ কাকে বলে? রায়মার্টিন সহায়িকায় 69 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 69 নম্বর পৃষ্ঠায় রয়েছে চৌম্বক অক্ষ কাকে বলে। প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের মধ্যে একটি পার্থক্য লেখো। রায়মার্টিন সহায়িকায় 83 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে? রায়মার্টিন সহায়িকায় 69 নম্বর পৃষ্ঠায় রয়েছে। উদাসীন অঞ্চল রায়মার্টিন সহায়িকায় 69 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো। রায়মার্টিন সহায়িকায় 83 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মুক্ত বর্ধনী ও বদ্ধ বর্তনী কাকে বলে? রায়মার্টিন সহায়িকায় 93 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মার্টিন সহায়িকায় 93 নম্বর পৃষ্ঠায় রয়েছে মুক্ত বর্তনী ও বদ্ধ বর্তনী কাকে বলে। সোলার ক্যালকুলেটরে কোন শক্তি রূপান্তরিত হয়? আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম লেখো। সৌরশক্তি, বায়ু শক্তি। লাইফ সায়েন্স। উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে। পাথরকুচি পাতা। অপশান বি। যৌগিক পত্রের পাতার মতো অংশগুলোকে বলা হয় পত্রক। অপশান বি। পরিবর্তিত কাণ্ড হলো সবকটি। অপশান ডি। আমের যে অংশটি বীজকে ঢেকে রাখে তার নাম হলো অন্ততক। অপশান ডি। একবীজপত্র পাতা ও দ্বিবীজপত্র পাতা পার্থক্য লেখো। খাতায় লিখে দিলাম, তোমরা দেখো। একবীজপত্র পাতা, দ্বিবীজপত্র পাতা। পাতার শিরা, পাতায় সমান্তরালে শিরা বিন্যাস দেখা যায়, পাতায় জারিকাকার শিরা বিন্যাস দেখা যায়। প্রকৃতি, পত্রপৃষ্ঠ সাধারণত সমাক্ষপৃষ্ঠ, পত্রপৃষ্ঠ সাধারণত বিষমপৃষ্ঠ। উদাহরণ ভুট্টা, গম। দ্বিবীজপত্র মটর, আম। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য রায়মার্টিন সহায়িকায় 342 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য রায়মার্টিন সহায়িকায় 342 নম্বর পৃষ্ঠায় রয়েছে। একটি মটর বীজ অঙ্কন করে ডিম্বক নাভি ও ডিম্বক রন্ধ্র চিহ্নিত করো। রায়মার্টিন সহায়িকায় 317 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 317 নম্বর পৃষ্ঠায় এই চিত্রটি অঙ্কন করতে হবে। একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের কাজ ছকের সাহায্যে দেখাও। রায়মার্টিন সহায়িকায় 371 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মার্টিন সহায়িকায় 309 নম্বর পৃষ্ঠায় রয়েছে জবা ফুলের বিভিন্ন অংশের গঠন ও কাজ। 10 নম্বর স্কুল, একটি আলোক রশ্মি দর্পণের সঙ্গে x ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মি প্রতিফলন কোণ হবে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। অপশান সি। লঘুতর মাধ্যমের ক্ষেত্রে প্রতিসৃষ্ট রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। অপশান এ। কোন বক্তব্যটি সঠিক নয়? আগে আকর্ষণ পরে আবেশ ঘটে। অপশান সি। একটি চুম্বক দণ্ডের জ্যামিতিক দৈর্ঘ্য x হলে চুম্বকের দৈর্ঘ্য হবে 0.85x। অপশান বি। তড়িৎ প্রবাহের ফলে হয় চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। অপশান বি। নির্জল কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অপশান সি। জনসংখ্যার সঙ্গে কোন বিষয়টি সরাসরি যুক্ত নয়? চিরাচরিত শক্তির ব্যবহার কমানো। অপশান ডি। জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় না গোবর গ্যাস। অপশান সি। পলাশ গাছে পরাগযোগ ঘটে পক্ষীর দ্বারা। অপশান ডি। আলুর স্ফীত কাণ্ড হলো আসলে রূপান্তরিত মৃদগত কাণ্ড। অপশান এ। ফুলের গর্ভকেশ চক্রের একক কি? গর্ভপত্র। ফিউজ তার কোথায় ব্যবহৃত হয়? গৃহবর্তনীতে। মেরুজ্যোতি কি?
রায়মানি সহায়িকায় 82 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মেরুজ্যোতি কি রায়মানি সহায়িকায় 82 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বর্ণালীতে প্রান্তিক বর্ণগুলির নাম লেখো। বেগুনি সবচেয়ে নিচে থাকে, লাল সবচেয়ে উপরে থাকে। মাটির হাঁড়ি পোড়ানো কোন শক্তি ব্যবহৃত হয়? তাপ শক্তি। চিত্রসহ ছায়া প্রচ্ছায়া উৎপত্তির কারণ উল্লেখ করো। রায়মানি সহায়িকায় 37 নম্বর পৃষ্ঠায় রয়েছে। একটি বিস্তৃত আলোর উৎসের সামনে আকারে বড় অস্বচ্ছ বস্তু রাখলে কীভাবে প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠিত হয়? ছবি এঁকে দেখাও। রায়মানি সহায়িকায় 37 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চিত্রসহ সুচিত্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো। রায়মানি সহায়িকায় 39 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়মানি সহায়িকায় 39 নম্বর পৃষ্ঠায় রয়েছে সুচিত্র ক্যামেরার মূল নীতি কী? প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের দুটি পার্থক্য লেখো। রায়মানি সহায়িকায় 83 নম্বর পৃষ্ঠায় রয়েছে। প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের পার্থক্য রায়মানি সহায়িকায় 83 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পৃথিবী নিজেই একটি চুম্বক ব্যাখ্যা করো। রায়মানি সহায়িকায় 78 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পৃথিবী যে নিজে একটি চুম্বক তার পক্ষে প্রমাণ আছে। রায়মানি সহায়িকায় 78 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চিত্রসহ তড়িৎ বর্তনীর সংজ্ঞা দাও। রায়মানি সহায়িকায় 92 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তড়িৎ বর্তনী কাকে বলে? রায়মানি সহায়িকায় 92 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার উল্লেখ করো। রায়মানি সহায়িকায় 81 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চুম্বকের দুটি ব্যবহার রায়মানি সহায়িকায় 81 নম্বর পৃষ্ঠায় রয়েছে। দুটি পরিবেশ বান্ধব শক্তির উৎস ও ব্যবহার লেখো। সৌরশক্তি ও বায়ুশক্তি এর ব্যবহারগুলো রয়েছে রায়মানি সহায়িকায় 121 ও 124 নম্বর পৃষ্ঠায়। কোনটি জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়? কয়লা। এর বিকল্প একটি শক্তির উৎসের নাম কি? জোয়ার ভাটা। জবা ফুলের চিত্র অঙ্কন করে পুংকেশর ও গর্ভকেশর চিত্রটি করো, চিহ্নিত করো। রায়মানি সহায়িকায় 371 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 371 নম্বর পৃষ্ঠায় রয়েছে। জবা ফুলের চিত্র অঙ্কন করো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।